রাজনৈতিক উত্তাপ থেকে ক্রিকেটের ২২ গজ। ভারত বাংলাদেশের সম্পর্ক পৌঁছেছে একেবারে তলানিতে। মুস্তাফিজ ইস্যুতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এরপর দেখা দেয় বিশ্বকাপ না খেলার শঙ্কা। সেই সিদ্ধান্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মন্তব্য করে বলেন, বাংলাদেশ ক্রিকেটের সব টাকা নাকি আইসিসির মাধ্যমে আসে। তামিমের সে মন্তব্যের পর ফেসবুকে এক পোস্টে নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করেন। এরপর শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম দাবি করে ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, এর কোনো রকম বিকল্প নেই। যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা। তখন জাতীয় দলের ক্রিকেটাররা নড়ে চড়ে বসেন। বিশ্বকাপে গেলে বড় টাকার বোনাস পান ক্রিকেটাররা। তবে এবার যদি না যায় তাহলে কি সরকার থেকে সেই টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে ক্রিকেটারদের? এরপরই এক বিস্ফোরক মন্তব্য করেন নাজমুল। তিনি জোর গলায় বলেন, বিশ্ব ক্রিকেটে দেশের ক্রিকেটারদের কোনো সাফল্য নেই এবং কোনো ক্ষতিপূরণ তাদের দেওয়া হবে না। এরপরই নাটকের মোড় ঘুরে যায়। ওয়াপ সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, নাজমুল ইসলামকে অব্যাহতি না দিলে তারা আর ক্রিকেট খেলবে না। এরপর বিপিএলে ঢাকা পর্বে প্রথম দিনের খেলা বন্ধ রেখে ওয়াপ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়, যেখানে মেহেদী মিরাজ দাবি করেন ক্রিকেটাররাই নাকি একটি মোটা অঙ্কের ট্যাক্স প্রদান করেন। এমনকি তিনি বলেন, তাদের টাকা তো সরকার দেয় না, তাদের টাকা নাকি দেওয়া হয় আইসিসি থেকে। এমনকি ক্রিকেটাররা মন খারাপের সময়ও সেলফি তুলে দর্শকদের মন জয় করেন। অদ্ভুত সব নাটকের পর নাজমুল ইসলামকে অব্যাহতি দেয় বিসিবি। সব নাটকের অবসানের পর আজ মাঠে গড়িয়েছে ভাঙাচোরা এক বিপিএলের আসর। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।